আর জয় মা তারা। সূর্য কুম্ভ রাশিতে, ভাগ্য খুলবে 5 রাশির। 5 রাশির ভাগ্যে দারুণ পরিবর্তন। সূর্যের কুম্ভ রাশিতে প্রবেশ মানেই জীবনে এক নতুন দিগন্তের সূচনা। 2025 সালের এই বৃহৎ গ্রহ পরিবর্তন কি আপনার রাশিতে দারুণ উন্নতির সুযোগ এনে দিচ্ছে? আসছে বড় প্রমোশন, অর্থলাভ আর সাফল্যের নতুন দিগন্ত। জেনে নিন সেই 5টি সৌভাগ্যবান রাশি যাদের ভাগ্যে রয়েছে দুর্দান্ত পরিবর্তন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, সৌরজগতের রাজা সূর্য প্রতিটি রাশিতে মোটামুটি 1 মাস ধরে অবস্থান করে। জাতকের কেরিয়ার, সৌভাগ্য, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নির্ধারিত হয় সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে। সূর্য আমাদের জীবনে উন্নতি এবং সৌভাগ্যের আলো নিয়ে আসে। বর্তমানে সূর্য মকর রাশিতে অবস্থান করছে। আগামী 12ই ফেব্রুয়ারি রাত্রি 9:40 সূর্য মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ গণনায় দেখা যাচ্ছে সূর্যের এই অবস্থান বা পরিবর্তনের শুভ প্রভাব 5টি রাশির জাতক জাতিকাদের জীবনে চোখে পড়ার মতো উন্নতি ঘটাতে চলেছে। দেখে নিন সেই 5টি রাশির মধ্যে আপনার রাশি আছে কিনা। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি যারা রয়েছেন জাতক জাতিকাদের এই সূর্যের গোচর প্রভাবে আর্থিক উন্নতি সবাইকে চমকে দেবেন। এবং মেষ রাশি যারা রয়েছেন জাতক জাতিকারা কেরিয়ারের দিক থেকে বড় সাফল্য পাওয়ার যোগ রয়েছে। আপনার খুব কাছের বন্ধু বা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আপনার আগের থেকে অনেক ভালো হবে। অফিসে দেখা যাচ্ছে সবাই, মেষ রাশি দেখা যাচ্ছে যে একাদশ ঘরে গোচর করবে সূর্য। এবং এই সময় দেখা যাচ্ছে আপনার যারা অফিস বন্ধু রয়েছে বা অফিসে যারা সহকর্মী রয়েছে, সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো হবে। অফিসে সবাই আপনার কাজের প্রশংসা করবেন। সব কাজেই একটা ভাগ্যের সহায়তা পাবেন এই মেষ রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকারা। নেক্সট হচ্ছে মিথুন রাশি। সূর্যের এই গোচরে পজিটিভ অর্থাৎ ভালো ফল বা দীর্ঘ সময় ধরে পড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। মিথুন রাশি যারা রয়েছেন এই সময় আপনার কোনো তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণ হতে পারে। যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে বা ব্যবসাতে আপনার বড় উন্নতি করার একটা সুযোগ পাবেন। আপনার যারা সন্তান রয়েছেন সন্তানের উন্নতি দেখে আপনি খুশি হবেন। মিথুন রাশি যারা রয়েছেন আপনার অফিস ক্ষেত্রেও কিন্তু পদোন্নতি পাওয়ার একটা যোগ রয়েছে। নতুন প্রমোশন বা নতুন যারা চাকরি খুঁজছেন নতুন চাকরি পাওয়ারও কিন্তু একটা যোগ বা সম্ভাবনা রয়েছে। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি যারা রয়েছেন, সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য। তাই সূর্যের গোচর অত্যন্ত পজিটিভ অর্থাৎ লাভজনক হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। এই সময় সিংহ রাশি যারা রয়েছেন দারুণ কোনো সুখবর পেতে চলেছেন। আপনাদের কোনো নতুন বন্ধুত্ব লাভ হওয়ার যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন বা চাকরি খুঁজছেন বা মনের মতো চাকরি পাচ্ছেন না, তারা এই সময় পছন্দ মতো চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার মার্কেট অর্থাৎ স্টক মার্কেট থেকে লাভবান হবেন, যারা এসব স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজে লাগান, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বড় আর্থিক একটা লাভের যোগ রয়েছে এই সময়। ব্যাংক ব্যালেন্স কিন্তু অনেকটাই বাড়বে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কুম্ভ রাশিতে সূর্য প্রবেশ করলে কন্যা রাশি যারা রয়েছেন লাভজনক প্রভাব পড়বে কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে। কেরিয়ারে উন্নতি করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন কন্যা রাশি যারা রয়েছেন জাতক জাতিকারা। আপনাদের পরিবারের সুখ ও শান্তির একটা পরিবেশ বজায় থাকবে। কোনো তীর্থযাত্রায় যেতে পারেন, সন্তানের দিক থেকেও সুখবর পেতে পারেন। জীবনে উন্নতি করার একটা নতুন সুযোগ খুলে যাবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে তুলা রাশি। সূর্যের গোচর তুলা রাশির জন্য কিন্তু খুব পজিটিভ। 12ই ফেব্রুয়ারি থেকে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে 2025। এই সময় তুলা রাশি যারা রয়েছেন, যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা
তৈরি হতে পারে। কেরিয়ারের নতুন একটা দীর্ঘতর দিন ধরে চেষ্টা করছেন কেরিয়ারের ভালো প্রমোশন বা ভালো জায়গায় পৌঁছাবার জন্য, সেই কেরিয়ারের দিক থেকেও কিন্তু আপনার ভালো জায়গায় একটা পৌঁছাবার চান্স রয়েছে। আর্থিক পরিস্থিতি আপনার আগের থেকে অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুখের পরিবেশ বজায় থাকবে। যারা তুলা রাশির রয়েছেন, এ সময় আপনি যে কাজে হাত দেবেন তাতেই কিন্তু আপনার সফলতা এবং সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল হবে। আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন ভালো কিছু করার, এই সময়টা দেখা যাচ্ছে আপনি যে কাজেই হাত দেবেন সে কাজেই কিন্তু আপনার একটা ভরসা করতে পারবেন, উন্নতি করার একটা সুযোগ আপনার জীবনে আসবে যারা তুলা রাশি রয়েছেন। নমস্কার, আজকে পাঁচটি রাশি নিয়ে আলোচনা করলাম। নমস্কার, আজকে পাঁচটি রাশির ব্যাপারে আলোচনা করলাম। এই সূর্যের গোচর কোন কোন রাশির জন্য পজিটিভ হতে চলেছে সেই 5টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন, মা তারা আপনাদের সকলেই মঙ্গল করুক এই কামনাই করি। এছাড়াও আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদেরকে দেখার একটা সুযোগ করে দেবেন। আমার এই ইউটিউব চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে, সেগুলো দেখতে ভুলবেন না। নমস্কার, জয় মা তারা, সকলে ভালো থাকবেন।